আমার মনে হয় যে ভালো হবে। তো ল্যাব আসলে কয়েকটা ক্লাস পরে আছে ল্যাব আর কি, হ্যাঁ। তিনটা চারটা ক্লাস আরো যাবে, তারপরে ল্যাব আসবে। তো নো ইস্যু। তারপর আমি থিওরি পড়াবো, ওইটার সাথে সাথে আমি এটাকে জাস্ট মার্চ করাই দিব, দেখাই দিব। ওকে, তাহলে আজকের এজেন্ডা আমরা আজকে দেখবো কি কি এসডিও অ্যান্ড আর্কিটেকচারটা দেখবো আর কি, হ্যাঁ। মডিউল 2 আজকে হচ্ছে আর্কিটেকচার। তো এই আর্কিটেকচারের মধ্যে গতদিন আমরা হচ্ছে প্রবলেম এবং সলিউশন নিয়ে কথা বলেছিলাম, রাইট, যে কি কি চ্যালেঞ্জ হতে পারে এবং কি কি সলিউশন এসডিওএন করতে পারে। তো আস্তে আস্তে যখন আমরা যাব সেটাকেই আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি আমরা দেখবো আসলে যে কি কি প্রবলেম আমাদের হচ্ছে এবং ওটার সলিউশনটা এসডিওএন কিভাবে দিচ্ছে। তো মোর আরলেস এসডিওএন আর্কিটেকচার যতগুলো আপনার ভেন্ডর আছে, অলমোস্ট সবারই কিন্তু সেম। অর্থাৎ আপনার হচ্ছে ডেটা প্লেনে আইপিসেক রান করছে আর কি ওদের, ঠিক আছে। তো এখানে আপনার এসডিওয়ান কন্ট্রোলার্স, আচ্ছা, এখন আপনি যদি ফর্টিনেটের কথা বলেন বা পালো আলতোর কথা বলেন, তো ফর্টিনেটেরটা যেটা হচ্ছে ফর্টি ম্যানেজার, সেটাকে তারা কি করছে যে কন্ট্রোলার হিসেবে ইউজ করছে আর কি ফর্টি ম্যানেজারকে, ঠিক আছে। আর পালো আলতোতে প্যানারোমা হচ্ছে তাদের প্যানারোমা, যেটা হচ্ছে ম্যানেজমেন্ট ডিভাইস। সেই প্যানারোমাটা হচ্ছে তাদের কন্ট্রোলার হিসেবে কাজ করছে। এবং এসডিওয়ান সিসকোর যেটা, এটা বেসিক্যালি সিসকোর নিজস্ব সলিউশন না, রাইট। এটা এসডিওয়ান, এটা সিসকো অ্যাকোয়ার করছে ভিপটেলা নামের একটা কোম্পানি আছে আর কি। এই ভিপটেলা নামের কোম্পানির কাছ থেকে 2017 সালে সিসকো এটাকে অ্যাকোয়ার করে, ভিপটেলা সিস্টেমস লিমিটেড। এটা হচ্ছে 2017 সালে সিসকো অ্যাকোয়ার করছে। তো তখন এটার নাম ছিল ভিপটেলা এসডিওয়ান। সিসকো যখন এটা কিনে নেয়, তখনও আপনার হচ্ছে সিসকো ভিপটেলা এসডিওয়ান নাম দেয়া ছিল। বাট পরবর্তীতে সিসকো কি করছে, গত বছর এটাকে রিব্র্যান্ড করা হলো এবং নাম দেয়া হলো সিসকো ক্যাটালিস্ট এসডিওয়ান। ওকে, আচ্ছা, যখন এই কন্ট্রোলার বেস এসডিওয়ান বানানো হলো, তখন কিন্তু এই যে তারা একটা নতুন প্রোটোকল কিন্তু এখানে নিয়ে আসছে, এটা হচ্ছে ওএমপি প্রোটোকল। এবং নতুন কিছু টার্ম আসছে আর কি, টি লক, হ্যাঁ, সেগুলো আস্তে আস্তে আমাদের নেক্সট ক্লাসে আবার ওটাও আসবে আর কি। তো এখানে সিসকো ক্যাটলিস্ট এসডিওয়ান এখন এ এসডিওয়ান, সিসকো ক্যাটলিস্ট এসডিওয়ান নামে এটা বিক্রি করছে। এবং এটার কন্ট্রোলার বেস এসডিওয়ান, এটা কি কন্ট্রোলার বেস এসডিওয়ান। অন্যরা বলে যে সিসকোর হচ্ছে কন্ট্রোলার বেস, আমাদের হচ্ছে কন্ট্রোলার লেস, কন্ট্রোলার বেসড এসডিওয়ান। ওকে, আচ্ছা, এখানে তিনটা কন্ট্রোলার আছে। এখানে লেখা আছে দেখেন, ভি ম্যানেজ, ভি বন্ড এবং ভি স্মার্ট। তো এখানে যে কন্ট্রোলার্স দেয়া আছে, কন্ট্রোলার্স গুলো হচ্ছে, এক নাম্বার, এটা হচ্ছে এখনকার নাম। আমি যদি এটাকে আগের নামে বলি, যেটা যখন এসডিওয়ান ইয়ার সাথে ছিল, ভিপটেলার সাথে, তখন এটার নাম ছিল ভি বন্ড, হ্যাঁ। ভি বন্ড থেকে সিসকো যখন এটাকে রিব্র্যান্ড করে, তাহলে এটাকে করে দেয় ভ্যালিডেটর। তো এটার ইন ডিটেলস এর কাজ কি আমি এটা দেখবো, বাট এটা ভ্যালিডেটর নাম থেকেই এখন আপনি কিন্তু বুঝতে পারছেন যে এ কিন্তু ভ্যালিডেট করে, রাইট। এ কাউকে ভ্যালিডেট করবে। অর্থাৎ এই কন্ট্রোলার ভি বন্ড কন্ট্রোলার, এটা হচ্ছে এসডি এর ফার্স্ট পয়েন্ট অফ অথেন্টিকেশন, ফার্স্ট পয়েন্ট অফ অথেন্টিকেশন। আরো কিছু কাজ আছে, হুম। এটা হচ্ছে স্টুল সার্ভার হিসেবে কাজ করে, সেটা আমি বলবো কি স্টুল সার্ভার। ওকে, আচ্ছা, 2 নম্বর যেটা, আমি জাস্ট এখন ওভারভিউ দিয়ে দিই, তারপরে ওই ল্যাব থেকেই আমি দেখাবো আপনাদেরকে যে কি হচ্ছে ঘটনাটা। তো ভি বন্ড এর পরে দ্বিতীয় নাম্বার যেটা, সেটা হচ্ছে ভি স্মার্ট।
ওকে, তো ভি স্মার্ট নাম দেখেই বুঝতে পারছেন স্মার্ট একটা ডিভাইস, যে ডিভাইসটা কিভাবে রাউট ক্যালকুলেট করতে হবে, কিভাবে কোন রাউট কোন দিক দিয়ে যাবে, কোন দিক দিয়ে আসবে, রাইট, কোন পলিসি কোন জায়গায় পুশ হবে না হবে, এভরিথিং স্মার্টলি হ্যান্ডেল করতো ভি স্মার্ট। এটাকে নাম চেঞ্জ করে এটার করে দেয়া হয়েছে কন্ট্রোলার। ওকে, আচ্ছা, এ কি, এ হচ্ছে এখানে ব্রেইন, ব্রেইন অফ এসডি ভ্যান, অর্থাৎ যত ধরনের কন্ট্রোল প্লেন ট্রাফিক, কন্ট্রোল প্লেন ডিসিশন, সব কিন্তু এখানেই হয়। কন্ট্রোল প্লেন ডিসিশন মিনস আপনার ওএসপিএফ, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার বিজিপি, তারপরে হচ্ছে আপনার স্ট্যাটিক, হ্যাঁ, যে কোনো রাউটিং ডিসিশন এখানেই হয় আর কি, ঠিক আছে। এবং এখানেই কিন্তু পলিসি পুশ করে এসডিওএন ম্যানেজার, হ্যাঁ, পলিসিও কিন্তু এখানে পুশ হয়, সেন্ট্রাল পলিসি এখানেই পুশ হয়। ওকে, আচ্ছা, এরপরে 3 নাম্বার কন্ট্রোলার আছে, সেটাকে আমি বলছি ভি ম্যানেজ। ভি ম্যানেজের নাম এখন হয়ে গেছে এটা, ভি ম্যানেজের নাম হয়ে গেছে ম্যানেজার। সিসকো এটাকে রিব্র্যান্ড করে করে দিয়েছে ম্যানেজার। ম্যানেজার মিনস এটা কিন্তু একটা এনএমএস সার্ভার আর কি, ঠিক আছে, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সার্ভার। তো নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সার্ভার এ কিন্তু সব ধরনের ম্যানেজমেন্টে, অর্থাৎ যত ধরনের আপনার ম্যানেজমেন্টের ট্রাফিক আছে, যত ধরনের ম্যানেজমেন্টের আপনার কনফিগারেশন আছে, এভরিথিং উইল বি ডান বাই এই ভি ম্যানেজার। অর্থাৎ কনফিগারেশন জাতীয় যা কিছুই থাকবে সব কিন্তু এখানে আপনার করতে হবে, ঠিক আছে। অর্থাৎ আমি যদি অন্যভাবে বলি তাহলে এটা হবে কি, আপনার ম্যানেজমেন্ট প্লেন। এবং এই ডিভাইসেরই শুধুমাত্র গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আমরা পাবো, আর অন্যগুলো এগুলোর আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস পাবো না, এটা হচ্ছে সিএলআই। ওকে, এই তিনটাতে, আপনার এই দুইটাতে সিএলআই পাবো, এবং শুধুমাত্র গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস পাবো এই ভি ম্যানেজার বা ম্যানেজার। এটা হচ্ছে ম্যানেজমেন্ট প্লেন আমি যেটা বললাম, এবং এটা হচ্ছে কি কন্ট্রোল প্লেন, এটা কন্ট্রোল প্লেন। ভি ম্যানেজারে আমরা সিএলআইও পাবো না? হ্যাঁ, ভি ম্যানেজারে সিএলআইও পাবো এবং গ্রাফিক্যাল ওই ইউজারও পাবো। এটা হচ্ছে অথেন্টিকেটর, ঠিক আছে, বা ভ্যালিডেটর। ওকে, তো এই জায়গাতে আরো কারো কোনো কোয়েরি আছে কিনা? তাহলে, আচ্ছা, আমরা ল্যাবটা কি এখন ওই স্টেলা দিয়ে করবো নাকি নতুন নামে হবে? না বস, জিনিসটা কিন্তু একই আছে আর কি, আগে যা হুম। ছিল সবই একই, শুধুমাত্র নাম এটার চেঞ্জ হয়ে গেছে, বাট আমরা হচ্ছে আপডেটেড যেটা হুম। ওটা দিয়ে আমরা করব, কিন্তু এভরিথিং ইজ সেম, ঠিক আছে। কোনো ধরনের কোনো পরিবর্তন হয় নাই, দুই একটা ফিচার অ্যাড হয়েছে আর কি, নতুন করে দুই একটা ফিচার অ্যাড হয়েছে, বাট আমি আপলোড করব ওই ওই ইয়া দিয়ে আমরা ল্যাব করব, ঠিক আছে। আচ্ছা, এখন আপনার যদি এখানে কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা এটার ডিপ্লয়মেন্ট অপশন নিয়ে একটু বলে দিই, তারপরে আমি ভি স্মার্ট ভি বন্ডের ফাংশন নিয়ে কথা বলবো, রাইট। তাহলে এখানে আমার আরেকটা ডিভাইস আছে, সেই ডিভাইসটা কি, সেই 4 নাম্বার একটা ডিভাইস, সেই ডিভাইসটা হচ্ছে ডেটা প্লেন ডিভাইস, এবং সেটাকে আমরা কি বলছি, ভিএসসিএস। ভিএইচ অথবা সিএস। তাহলে ভিএইচ যে রাউটারটা, ভিএইচ রাউটার, এই ভিএইচ রাউটারটা ছিল ভিপটেলা রাউটার, নাম দিয়ে বোঝা যাচ্ছে এটা ভি মিনস ভিপটেলা, ঠিক আছে। তো ভিপটেলা ম্যানেজার, ভিপটেলা স্মার্ট, ভিপটেলা ভি বন্ড, তো এটা ছিল ভিএইচ রাউটার, এটা ছিল ভিপটেলার রাউটার। এখানে যে অপারেটিং সিস্টেম ছিল ওএস, এটাও কিন্তু ভিপটেলা অপারেটিং সিস্টেম, অর্থাৎ ওএস ডট ভিপটেলা, ঠিক আছে। এখন এটা অবসলিউট হয়ে গেছে, অর্থাৎ সিসকো এখন আর
এই ভিপটেলা ডিভাইস ভিএইচ ডিভাইস বিক্রি করে না। এখন সিসকো যেটা বিক্রি করে সেটা হচ্ছে সিএইচ ডিভাইস। এবং এই সিএইচ ডিভাইসে আপনি এখন রিসেন্ট যদি আহ, কিনে থাকেন, পারচেস করে থাকেন, বা ঘাটাঘাটি করে থাকেন ডিভাইস নিয়ে, তাহলে আপনি দেখবেন যে এখানে সিসকো এখন শুধুমাত্র 8000 সিরিজের রাউটার আছে তাদের কাছে। ঠিক আছে? এবং 8000 সিরিজের রাউটারটাই এখন এসডি ওয়ান রাউটার। অর্থাৎ এখানে আপনার 8000, এটা ভি ভার্চুয়াল, রাইট? তারপরে হচ্ছে আমার 8000, 822, তারপরে আপনার এখানেও আরো মডেল আছে, 8300, হ্যাঁ, 84, 85। 85 হচ্ছে তাদের লার্জ মডেল আর কি, মানে এটা হচ্ছে হাই কনফিগারেশন ডিভাইস। তো এই ডিভাইসগুলো, এখন যে ডিভাইসটা আছে এটা একই ইমেজ, হ্যাঁ, একই ইমেজ, এসডি ওয়ান ইমেজ, বাট এখানে কি, আপনার এই ইমেজের যেটা এসডি ওয়ান ইমেজ, এখানে আপনার দুইটা মোড আছে। এই এসডি ওয়ানে ইমেজে মোড আছে দুইটা। সেটা হচ্ছে মোড, একটা মোড হবে আপনার অটোনোমাস, অটোনোমাস, আর একটা হবে কন্ট্রোলড। অর্থাৎ অটোনোমাস মোড যেটা, এই মোডে যদি আপনার রাউটার থাকে তাহলে এই রাউটারটা নর্মাল রাউটার হিসেবে বিহেভ করবে। আর আপনি যদি এই মোড চেঞ্জ করে, কিভাবে মোড চেঞ্জ করে ওটা আমি ল্যাবে দেখাবো। ঠিক আছে? তো আপনি যখন এটার মোড চেঞ্জ করে দেবেন, তখন কন্ট্রোলার মোড আপনি যদি করে দেন, তাহলে সে হয়ে যাবে এসডি ওয়ান ক্যাপেবল রাউটার। ঠিক আছে? আগে কিন্তু এরকম ছিল না, আগে আপনার দুইটা ইমেজ ছিল। ঠিক আছে? দুইটা ইমেজের মধ্যে যে কোনো একটা ইমেজ আপনাকে রান করতে হতো। ঠিক আছে? তো এজ রাউটার যেটা, এটাকে এখন আমরা বলছি ডেটা প্লেন। ঠিক আছে? এজ রাউটার আমার, সেটা হচ্ছে ডেটা প্লেন। ওকে? আচ্ছা, এখানে আরেকটা আমার ডিভাইস অথবা আর একটা সিস্টেম এখানে আমাদের ইনক্লুড হবে, সেটা হচ্ছে সিএ সার্ভার, সার্টিফিকেট অথরিটি সার্ভার। ওকে? এই সিএ সার্ভারটা কি করবে? এই সিএ সার্ভারটা অথেন্টিকেটর হবে। অর্থাৎ এ পাবলিক কি এবং প্রাইভেট কি ক্রিয়েট করবে, পাবলিক কি অ্যান্ড প্রাইভেট কি, রাইট? পাবলিক অ্যান্ড প্রাইভেট কি ক্রিয়েট করবে, এবং এই পাবলিক কি এবং প্রাইভেট কি দিয়ে, অর্থাৎ প্রাইভেট কি তার কাছে রাখবে, এবং এই পাবলিক কি দিয়ে আমরা সার্টিফিকেট সাইন করে, এই সাইন সার্টিফিকেট দিয়ে আমরা সবাইকে ভ্যালিডেট করব। কারণ যতগুলো ডিভাইস এখানে কানেক্ট হবে এসডি ওয়ান, এসডি ওয়ানে এই সবগুলো ডিভাইস মিউচুয়াল অথেন্টিকেশন করবে, মিউচুয়াল অথেন্টিকেট করবে একে অপরকে, অর্থাৎ মিউচুয়াল একে অপরকে অথেন্টিকেট করবে ইউজিং পাবলিক অ্যান্ড প্রাইভেট কি। ঠিক আছে? এখন এটা অথেন্টিকেশন হবে। ঠিক আছে? অথেন্টিকেশন। এখন এই অথেন্টিকেশনটা আপনি নিজের অফিসে আপনি এন্টারপ্রাইজ সার্টিফিকেট ক্রিয়েট করতে পারেন। অর্থাৎ এন্টারপ্রাইজ রুটস সার্ভার ক্রিয়েট করে সেখানে আপনার রুট সার্টিফিকেট আপনি ক্রিয়েট করতে পারেন, সেলফ সাইন সার্টিফিকেট, রাইট? এই সার্টিফিকেটটা আপনি দিয়ে আপনার এই যে ডিভাইস গুলো, এগুলোকে আপনি অথেন্টিকেট করতে পারেন। কিভাবে অথেন্টিকেট করবো এটাও কিন্তু আমি ল্যাবে দেখাবো। ওকে, নো প্রবলেম, স্টেপ বাই স্টেপ, এবং কিভাবে অথেন্টিকেট হচ্ছে আমি ইন ডিটেলস ইন ডেপথে যাব। ঠিক আছে? তো নো ওয়ারি, জাস্ট আমি একটা ওভারভিউ দিচ্ছি। তো এখানে আমার অপশন আছে যে আমি এটা অন প্রেম
যদি করি তাহলে আমার এন্টারপ্রাইজ সার্ভার দিয়েও আমার নিজস্ব একটা যে কোনো একটা সার্ভারে আমি একটা ভিএম ক্রিয়েট করে, রাইট, আমি ওখানে উইন্ডোজ দিয়ে, হ্যাঁ, মাইক্রোসফট উইন্ডোজ দিয়ে ওখানে আমি ওটাকে সিএ সার্ভার হিসেবে কনফিগার করতে পারি। আবার আমি যদি এন্টারপ্রাইজ সার্টিফিকেট বা সিএ সার্ভার না ক্রিয়েট করি, তাহলে আর একটা অপশন হচ্ছে আমার, সেটা পাবলিক কি, অর্থাৎ পাবলিক সার্টিফিকেট আমি পারচেস করে অথেন্টিকেট করতে পারি। তাহলে সেই পারচেসটা আমি কোত্থেকে করব, রাইট? পারচেস বানানটা মনে হয় ভুল হচ্ছে না? আচ্ছা, হুম, হুম। পারচেস করব আমরা যে কোনো থার্ড পার্টি, যেমন ডিজি সার্ট, রাইট, তারপরে আমার কি গো ড্যাডি হতে পারে, এসএসএল ওয়্যারলেস। এসএসএল ওয়্যারলেস হতে পারে, ঠিক আছে? আরো যতগুলো আপনার অর্গানাইজেশন আছে যারা থার্ড পার্টি, যারা হচ্ছে পাবলিক সার্টিফিকেট সেল করে, তাদের কাছ থেকে আমরা নিতে পারি। আচ্ছা, এর পরে আর একটা অপশন আছে, সেই অপশনটা হচ্ছে সিসকো ওয়েবসাইট থেকে, সিসকো ওয়েবসাইট থেকে, অথবা মোর প্রিসাইসলি আমি যদি বলি, তাহলে সিসকো পিএনপি পোর্টাল থেকে আমরা কি করতে পারি, ধরেন সিসকো পিএনপি পোর্টাল থেকে আমরা সার্টিফিকেট ডাউনলোড করতে পারি, এবং ওই সার্টিফিকেট দিয়ে আমরা অথেন্টিকেট করতে পারি। ওকে, তা আমরা রিসেন্ট একটা ডিপ্লয়মেন্ট করেছি, তো ওই ডিপ্লয়মেন্টে আমার অন প্রেম কন্ট্রোলার আমরা ইউজ করেছি, এবং সেখানে তারা আমাদেরকে এই সার্ভারটা আমাদেরকে দেয় নাই। তো আমরা তাদেরকে বলেছি ওকে, নো প্রবলেম, তাহলে আপনার সার্ভার দেওয়ার দরকার নেই, আমরা হচ্ছে সিসকো পোর্টাল থেকে সার্টিফিকেটটা ডাউনলোড করে আমরা আপনার থেকে ভ্যালিডেট করে দিচ্ছি, নো ইস্যু। তো এটা কোনো ইস্যু না, ঠিক আছে? এটা আপনার হচ্ছে 3 বছরের জন্য আমরা সার্টিফিকেট রেখেছি। এর মাঝখানে আবার যখন 3 বছরের পর, 3 বছরের আগে আমরা ওই সার্টিফিকেটটাকে আবার রিনিউ করে দিলে হবে, ঠিক আছে? তো এখন গেল আমার এই এসডি ওয়ান এর জাস্ট একটা ওভারভিউ আমি দিলাম। এখন এই এসডি ওয়ান, এই টিএলএস ডিএলএস আমি ল্যাবে যাওয়ার ওখানে যে আমি বোঝাবো। কন্ট্রোলার এবং ওয়ান এজ হোস্টিং অপশনটা যদি আমি কথা বলি, তাহলে হোস্টিং অপশন বলতে কি বোঝাচ্ছে, এখানে এই যে কন্ট্রোলার গুলো, এই কন্ট্রোলার গুলো, কন্ট্রোলার্স, 3 কন্ট্রোলার্স, ঠিক আছে? এই 3টা কন্ট্রোলার্স, এটা অনলি অ্যাভেইলেবল অন VMware or virtual device, VMware, sorry, virtual device, no hardware. ওকে, অর্থাৎ এই কন্ট্রোলার হার্ডওয়্যার হবে না, নো হার্ডওয়্যার ডিভাইস, ঠিক আছে? তাহলে আমার কন্ট্রোলার কিন্তু হার্ডওয়্যার না, সেটা গেল। আচ্ছা, এই কন্ট্রোলার হার্ডওয়্যার না, সফটওয়্যার, রাইট? তাহলে সফটওয়্যার বেস, এটা কি করতে পারেন আপনি, এটার হোস্টিংটা কি রকম হতে পারে? তাহলে যেহেতু এটা সফটওয়্যার বেস, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে আইদার, হ্যাঁ, আমাকে 2টা মিনিট সময় দিবেন, হ্যাঁ, একটা কল আসছে, জাস্ট আমি 2টা মিনিট। ওকে, সরি, হ্যাঁ। আচ্ছা, যেহেতু সফটওয়্যার বেস, তাহলে এটাকে কি কোথাও না কোথাও হোস্টিং করতে হবে, রাইট? যেহেতু এটা সফটওয়্যার, তাহলে এখানে আমরা কোথায় সফটওয়্যার এটাকে হোস্টিং করব, কোথায় হোস্টিং করার আমার ওয়ে আছে, অন প্রেম। অর্থাৎ আমি অন প্রেম, আমার অন সাইডে, আমার অর্গানাইজেশনে আমি কি করব, অন প্রেমে অভি, সার্ভার নেব একটা, সিস্কুর কাছ থেকে আমি কি সার্ভার করতেছো পারচেজ অভি? করব, ঠিক আছে? তো আমি জিনিস তো আম্মার কাছে, বলেন। এটাকে এখানে একটু মিট বড় করে মামা দেন না। আসছে, মজিদ হুম। মামার কথা বলতেছে, খালু সাহেব আছে, তারপরে ফৌজি হুমার আন্টি আছে,
হ্যাঁ, মমতা আসতেছে আবার। হ্যাঁ, মমতা আসতেছে। কে? তো এনাম ভাই, এনাম ভাই আপনি মনে হয় একটু মিউট করেন। থাক ভাই, হয়ে গেছে। ওকে। তো আচ্ছা, সিসকোর কাছ থেকেই আপনি অন প্রেম সার্ভার, আপনি যখন সিসকো প্রোডাক্টটা অর্ডার করবেন তখন আপনাকে সিসকো একটা সার্ভার বিক্রি করবে। সেটা হচ্ছে ইউসিএস 224, রাইট? 240 আর অন্য যে কোনো মডেল হতে পারে। এই ইউসিএস সার্ভার আপনি যখন নেবেন, এই সার্ভারটা আপনি নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনি এখানে কি করবেন, এটাকে ভার্চুয়ালাইজ করবেন, রাইট? আপনার হচ্ছে, আপনি যদি ভিএমওয়্যারে যান সেক্ষেত্রে আপনি ভিএমওয়্যারের একটা কাস্টমাইজ ওএস পাবেন। হ্যাঁ, এই শুধুমাত্র এই ইয়ার জন্য, সিসকোর জন্য। আবার আপনি যদি কেভিএম দেন, হ্যাঁ, বা হাইপার ভি নেন, তাহলে হাইপার ভির এরকম কাস্টমাইজ একটা আপনি ইমেজ পাবেন। সেই ইমেজটা আপনি দিয়ে আপনার সার্ভারটাকে ভার্চুয়ালাইজ করবেন। তাই কন্টেনারাইজ করা যাবে না, না? এখন পর্যন্ত কন্টেইনারের ইমেজ তারা আনে নাই, বাট রিসেন্টলি, খুব রিসেন্টলি এটা আপনার ডকারাইজ হয়ে যাবে আর কি। ঠিক আছে? তো ভার্চুয়ালাইজেশন আপনি এটা করবেন। ভার্চুয়ালাইজেশন করার পর আপনি কি করবেন, অ্যাটলিস্ট 3টা আপনি ভিএম ক্রিয়েট করবেন। 3 ভিএমস, রাইট? 3 ভিএমস ফর 3 কন্ট্রোলার্স। ওকে। আচ্ছা, এখন আপনি যদি 3 কন্ট্রোলার্স করেন, তাহলে আপনি যদি রিডান্ডেন্সি চান, যে আপনার ভি স্মার্টের আপনি যদি রিডান্ডেন্সি করতে চান, সেক্ষেত্রে আপনাকে কি 4টা ভিএম করতে হবে, ঠিক আছে? বাট আপনি ভি স্মার্ট অর ভি ম্যানেজ যেটাকেই আপনি রিডান্ডেন্ট করেন না কেন, হ্যাঁ, আপনার কানেকশন কিন্তু একটাই কানেকশন এস্টাবলিশ করে আর কি। একটা একটা যদি থাকে তাহলে ও একটাই কানেকশন এস্টাবলিশ করে। এটা আমি যখন ল্যাব করাবো তখন আমি দেখাবো আর কি। যাই হোক, তো মিনিমাম আপনি, আমি বলি মিনিমাম 3টা আপনি ভিএম ক্রিয়েট করবেন, ঠিক আছে? এবং 3টা ভিএম যখন ক্রিয়েট করবেন, 3টা ভিএম এ আপনি এখন কি করবেন, ভিএম আপনার অলরেডি ক্রিয়েট করা হয়েছে, ভিএম নেট আপনি ক্রিয়েট করে দিয়েছেন, রাইট? তারপরে নিক অর্থাৎ ক্রিয়েট করছেন ভীম এর জন্য, দুইটা দুইটা করে নিক ক্রিয়েট করে দিলেন। হ্যাঁ, ক্রিয়েট করার পর, অর্থাৎ সবগুলো দুইটা করে আপনার ইন্টারফেস ক্রিয়েট করলেই হবে। হ্যাঁ, আর যদি আপনার ভি ম্যানেজকে ক্লাস্টার করতে চান, সেক্ষেত্রে আপনি সেখানে 3টা ইন্টারফেস ক্রিয়েট করবেন ভি ম্যানেজে বা ম্যানেজারে। আপনি যদি এটাকে ক্লাস্টার করতে চান, 3টা ইনস্টেন্স দিয়ে আপনি ওটাকে ক্লাস্টার করতে চাইলে, তাহলে আপনি 3টা নিক ক্রিয়েট করবেন শুধুমাত্র ভিএম এর জন্য, ভি ম্যানেজের জন্য, রাইট? এমনিতে আপনি 2টা করে নিক ক্রিয়েট করবেন, ঠিক আছে? 2 নিক করবেন ফর অল কন্ট্রোলার্স। এটা করার পর আপনি কি করবেন, এখন আপনার তো নেটওয়ার্কিং এই পাশে ডান, আপনি হচ্ছে সিসকো ওয়েবসাইট থেকে, সিসকো পোর্টাল থেকে আপনি কি করবেন, আইএসও ফাইল ডাউনলোড করবেন, রাইট? আইএসও ফাইল আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করে এটাকে আপনি কি করবেন, আপলোড করে দিবেন ভিএম এ। ভিএম আপনার কি হয়ে যাবে, ভিএম রেডি, রাইট? ভিএম রেডি উইথ কন্ট্রোলার্স ইমেজ, ঠিক আছে? তাহলে এখন আপনার এই কন্ট্রোলার্স গুলো রেডি হয়ে গেল, এবং তাদেরকে দেখবেন যে নেটওয়ার্কে আপনি সেম নেটওয়ার্কে কানেক্ট করছেন, অর্থাৎ একে অপরকে 3জনই তারা পিং করে পাচ্ছে, ঠিক আছে? ওকে, এটা তো গেল আপনার অন প্রেম। এখন আপনি কি করতে পারেন, এটাকে আপনি যে কোনো পাবলিক অর প্রাইভেট ক্লাউড, ক্লাউড হোস্টিং, যে কোনো পাবলিক অর প্রাইভেট ক্লাউডে আপনি এটাকে হোস্ট করতে পারেন, রাইট? সেটা হতে পারে আপনার এডাব্লিউএস, রাইট? সেটা হতে পারে আপনার জিসিপি, রাইট? তারপরে হতে পারে অ্যাজিউর, অর হতে পারে অরাকল, ঠিক আছে? আপনি অরাকলের আপনি অন প্রেমও আপনি করতে পারেন, রাইট? তো এটা দিয়ে আপনি পাবলিক অর প্রাইভেট কন্ট্রোলার আপনি কানেক্ট করতে পারেন, নো প্রবলেম। এরপরে আপনার আসতে পারে সিসকো হোস্টেড ক্লাউড, অর্থাৎ এই সিসকো হোস্টেড ক্লাউডে আপনি যদি দিয়ে দেন, তাহলে এটা হচ্ছে ম্যানেজড বাই সিসকো, অর্থাৎ সিসকো এটাকে ম্যানেজ করবে। হার্ডওয়্যারের কোনো ধরনের কোনো কিছু আপনাকে
করতে হবে না, হার্ডওয়্যার রিলেটেড যা কিছু আছে সবকিছু ও করবে। আপনাকে শুধুমাত্র সে গুইয়ের অ্যাক্সেস দিয়ে দেবে এবং সিএলআই দিয়ে দেবে আপনার ইয়ার ভি বন্ড এবং ভি স্মার্টের। তাছাড়া ওখানে কিভাবে সার্টিফিকেট দিতে হবে না দিতে হবে, তার কিভাবে কনফিগারেশন করতে হবে না করতে হবে, এভরিথিং উইল বি ডান বাই সিসকো। ঠিক আছে, এই অপশনটা আপনার কাছে আছে। এখন আমি যতগুলো ডিপ্লয়মেন্ট আমরা করেছি এবং প্রায় 25-26টার মতো ডিপ্লয়মেন্ট হয়েছে, রাইট? আমি দেখলাম যে ম্যাক্সিমাম ডিপ্লয়মেন্ট হয়েছে আপনার অন প্রেম। ঠিক আছে, তো এটা হচ্ছে কন্ট্রোলার হোস্টেড অপশন। এবং রাউটারের ক্ষেত্রে আমি যদি বলি তাহলে আপনার রাউটারের মানে এজ ডিভাইস, যেটা এজ ডিভাইস, এই এজ ডিভাইসে আপনার কি করতে পারেন আপনি, এখানে আপনার ক্লাউডেও অর্থাৎ ভার্চুয়াল রাউটারও আছে। হ্যাঁ, সেটা হচ্ছে ক্লাউডের জন্য, রাইট? ভার্চুয়াল ফর ক্লাউড। আবার হার্ডওয়্যার আছে, অ্যান্ড হার্ডওয়্যার আছে। আর সেটা আমি বললাম যে 8000 সিরিজ, 8000 সিরিজ রাউটার। ওকে, এই এই পর্যন্ত কারো কোনো কোয়েরিজ আছে কিনা? ভাইয়া, জি। কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ভাই আপনি যে সিএ সার্ভার যে বললেন, জি। সিএ আপনার যে সার্টিফিকেটটা কেন লাগবে? বিকজ অফ আমার এইচ ডিভাইস এবং ভি ম্যানেজ এবং ভি স্পারের মধ্যে মানে এই সার্টিফিকেটের থ্রুতে অথেন্টিকেশন হবে মানে। জি। জি, সার্টিফিকেট বেসড অথেন্টিকেশন হবে। আচ্ছা, মানে আমার সিএ ছাড়া, আমার সার্টিফিকেট ছাড়া কি হবে না? মানে আমার এইচ না, ডিভাইসের সাথে কোনো সার্টিফিকেট ছাড়া আমার আমার লাগবেই আর কি, মানে রাইট, সিএ। কম্পালসারি, এটা কম্পালসারি, এটা ছাড়া আপনি ফেব্রিক আপ হবে না। এটা কি শুধু এইচ ডিভাইসের সাথে কমিউনিকেশন, নাকি ভি স্মার্ট ভি ম্যানেজের সাথেও কমিউনিকেশন যদি করে এই? এভরি ডিভাইস ভাই, এভরি ডিভাইস। অর্থাৎ আমি এর আগের ক্লাসে আমি বলছিলাম যে এই যে সিসকো এসডি ওয়ান, হ্যাঁ, এটা বেসিক্যালি জেটিএনএ, জিরো ট্রাস্ট নেটওয়ার্ক আর্কিটেকচার। ওকে, অর্থাৎ কেউ কাউকে বিশ্বাস করবে না, যে আপনাকে প্রুফ করতে হবে যে আপনি যা বলছেন আপনি তাই। ঠিক আছে, এনি কোশ্চেন? আচ্ছা, আমার দুটো কোশ্চেন আছে। একটা হলো যে ওই জি যে না, এজ বা ভিএস যেটা বললেন, এটা দুইটা মোড বললেন, যেটা ইমেজ মোড যদি অটোনমাস হয় সেটা রাউটার হিসেবে কাজ করবে। জি, মানে ট্রেডিশনাল আর রাউটার হিসেবে আপনি ওটাকে কাজ করাতে পারবেন। আচ্ছা, আর যদি কন্ট্রোলার করতে চাই সেক্ষেত্রে ওই কন্ট্রোলার বেস। তাহলে সেক্ষেত্রে আপনি কন্ট্রোলার মোডটা, ওটার জাস্ট মোডটা চেঞ্জ করে দিলেই আচ্ছা, সেটা চেঞ্জ আর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন হলো যে ওই যে ভি ম্যানেজ যদি আমি ক্লাস্টারিং করতে চাই, জি, ঠিক ওই ভিএম রিকোয়ারমেন্ট কতগুলো হবে? দুইটা বা কয়টা? ওকে, ভেরি গুড। এই একটা ভালো একটা কোশ্চেন। আচ্ছা, ভিএম ভিএম এর জন্য আপনার এই আলাদা দুই ক্লাস্টারিং করতে হবে না, নাকি ওটার অপশন আছে? না নাই, কোনটার, সরি? এখানে তো কন্ট্রোলার তিনটা, ভি ম্যানেজ, ভি বন্ড আর হলো ভি জি। স্মার্ট। জি, অন্যগুলোরও তো ক্লাস্টার অপশন আছে। অন্যগুলোর জি মানে জি, অন্য মানে ভেন্ডরের কথা বলছেন? না, ভি স্মার্টের কি ক্লাস্টারিং অপশন আছে? হ্যাঁ, ভি স্মার্টেরও ক্লাস্টার আছে। আপনি ভি বন্ডকেও দুইটা ভি বন্ড, তিনটা ভি বন্ড দিতে পারেন, ভি স্মার্টকেও দুইটা তিনটা দিতে পারেন। বাট এটা অ্যাক্টিভ অ্যাক্টিভ হবে আর কি। হ্যাঁ, মানে আপনার এই কানেকশন ডাউন হয়ে গেলে আর একটা কানেকশন টেক ওভার করবে, সবগুলোই অ্যাক্টিভ অ্যাক্টিভ হবে। ওকে, ওই অপশন গুলো একটু কাইন্ডলি বলুন, জি। কত? জি ভাইয়া, কার কোশ্চেন ছিল একটু বলবেন? আচ্ছা, ভাই আপনার কথা একটু ব্রেক হচ্ছে। জি, হ্যাঁ, আমি তো কোশ্চেন করছি, এখন অন্য কেউ করছেন কিনা জানি না। তো না, আমাকে আপনার যে কোশ্চেন, লাস্টের যে কোশ্চেনটা ছিল এটা হচ্ছে আপনার ক্লাস্টার রিলেটেড, রাইট? জি জি জি। আর এর মাঝখানে কি কি আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? মনে হয় না। ভাই আমার একটা কোশ্চেন ছিল। আমি ভাই জি। জাস্ট 2 মিনিট আমি
কোশ্চিন করছি ভাই, আপনি শুরু করেন, আমি বলছি ভাই। একটা কোশ্চিন ছিল আমার আমার জাস্ট একটা ওকে ফোন ওকে, আসছে তো। শিওর জি। শিওর শিওর ভাই, শিওর। ওকে, আচ্ছা, এরপরে এখানে আমরা দেখি যে আমরা দেখলাম কি এসডি ওয়ান কন্ট্রোলার্স, ভি ম্যানেজ, ভি বন্ড, ভি স্মার্টের ফাংশনালিটিস গুলো, রাইট? তাহলে আমি এখন এটাকে ফাংশনালিটিস গুলো যদি আমি